ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ। মক্কা নগরী খানায় কাবার নিকটবর্তী একটা যুবক ছেলে বসবাস করত। এই যুবক বসবাস করে কোরআনের হাফেজ, খুব গরিব মানুষ, কাজ করলে কাবার আছে, কাজ নাই কাবার নাই, এমন হালত তার অর্থনৈতিক অবস্থা। কিন্তু যুবক বড় চরিত্রবান, জীবনে কোনোদিন হারাম মাল গ্রহণ করতে রাজি না, জীবনে কোনোদিন হারাম মাল গ্রহণ করে না। মৌসুমে যখন হাজী সাহেবগণ পৃথিবীর থেকে বিভিন্ন জায়গা থেকে হজ করতে যান, হাজীদের খেদমত করেন, বিনিময়ে কিছু পাইলে এটা উনি গ্রহণ করেন। যুবকের নাম ছিল কাজী আবু বকর। এই কাজী আবু বকর হঠাৎ করে হজের মৌসুমে একদিন ওনার সামনে টাকার একটা ব্যাগ পড়ে আছে দেখতে পাইলেন। ব্যাগ, এই ব্যাগটা উনি হাতে উঠায়া নিলেন। হাতে উঠায়া নিয়ে ভাবতেছেন, না জানি কেমন মালিকে ব্যাগটা হারাইছে। এই ব্যাগের ভিতরে স্বর্ণের অলংকার, স্বর্ণের হার, নগদ টাকা। উনি হিসাব মিলাইতেছেন, না জানি কোন মালিকে হারাইছে। উনার অর্থনৈতিক অবস্থা কি উন্নত না গরিব? কাজ করলে খাবার আছে, কাজ নাই খাবার নাই, এমন গরিব যদি আমরা কেউ পাইতাম তো মাসলা নিজে বানাইলাম না যে আমি যে গরিব কষ্ট বিষ্ট করে চলি, আল্লাহ মনে হয় মিলাই দিছে। ঠিক না ঠিক? কাজী আবু বকর পেরেশান হয়ে গেছেন, পেরেশান। এই মাল নিয়ে তিনি ঘুরতেছেন। এখন যেই পরিমাণ বিল্ডিং আছে, হাজী সাহেবগণ যেইভাবে বিল্ডিং এ থাকতে পারেন, তখনকার সময়ে এমন সিস্টেম ছিল না। কিশোরগঞ্জ, নেত্রকোনা অর্থাৎ বৃহত্তর ময়মনসিংহের মানুষ যারা যাইতেন, সেখানে একটা জায়গায় তাবু গাড়িয়া, তাবু টানায়া তারা একত্রিত থাকতেন। আর এক এলাকার মানুষ সেখানে তাবু টানায়া থাকতেন। বাঙালিরা এক জায়গায় থাকতেন তাবু টানায়া, অন্য দেশের তারা আরেক জায়গায় থাকতেন। এই ছিল সিস্টেম ব্যবস্থা। এই কাজী আবু বকর তাবুতে তাবুতে ঘুরতেছেন, মালিক পায় না, মালিক পান না, তাবুতে তাবুতে ঘুরতেছেন। 3 দিন পরে মালিকের সাক্ষাৎ পেয়ে গেলেন। ব্যাগটা তার হাতে উঠাইয়া দিছেন। মুরব্বী মানুষ অবাক চোখে তার দিকে তাকায় রইছেন। যুবক রে, তোমার ভিতরে কি স্বর্ণের লোভ নাই? তোমার মধ্যে কি স্বর্ণের লোভ নাই? যে হালাল পথে মালের লোভ আছে, হালাল পথে মালের লোভ আছে, কিন্তু হারাম মাল গ্রহণ করার কোনো লোভ না। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ। আরেকটা চেয়ার শুনলে মেহমানের তো ইজ্জত বেশি। হুজুর অনুমতি দিছেন 2-4-5 মিনিট চলে যাইতো গা, আরো কয়েক মিনিট ঘটনাটা শেষ করে ফেলি, আপনাদের কোনো অসুবিধা নাই তো? হুজুর আমাদের কাছে চলে আসছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। টাকার মালিকের কাছে ব্যাগটা ফিরাইয়া দিলেন। বিনিময়ে ওই মালিক স্বর্ণের 2টা টাকা দিচ্ছেন তার হাতে। উনি বলেন, টাকা আমি গ্রহণ করব না। কেন গ্রহণ করব না? আমি তো তোমার হাদিয়া দিলাম, যে এই মুহূর্তে হাদিয়া আমি গ্রহণ করব না। আপনার মালটা আমি পায়া দিছি, আমি যে সবর করেছি, এই সবরের বদলা আল্লাহ কোরআনে বলেছেন, সবরের বদলা আল্লাহ দিবেন ধারণার বাইরে, হিসাবের বাইরে। মহান মাওলাই করিম
বান্দাকে সবরের বদলা দেননি না দেন না? ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন নিজের নফসের উপর, পরের মালের প্রতি কোনো লোভ করেন নাই। হাজী সাহেব আশ্চর্য হয়ে গেছেন, যুবকের জন্য দোয়া শুরু করছেন। অনেকদিন পরে এই যুবক দিনই একটা দাওয়াতি কাফেলার সাথে পানিপথে রওনা দিলেন, কোনো এক জায়গায় যাবেন। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কে কোন দিকে গেল কারোর কোনো হদিস নেই। ঢেউয়ের তালে তালে একটা দ্বীপের মধ্যে কাজী আবু বকর গিয়া লাগছে। দ্বীপের মানুষ তারে উদ্ধার করে সুস্থ করলেন। কাজী আবু বকর দেখেন এই এলাকায় একটা মসজিদ আছে, কিন্তু সেবা করার মতো, দেখাশোনার মতো কোনো মানুষ নেই। ওইখানে তিনি 6 মাস থাকার এরাদা করলেন। ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, সকাল বেলায় বড়দেরকে প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দেওয়ার কাজ শুরু করে দিলেন। 6 মাস পর এলাকার মুরব্বীরা ভাবলেন, এমন একটা যুবক যদি আমাদের এলাকায় স্থায়ীভাবে রাখতে পারি তাহলে এই দ্বীপের জন্য অনেক ফায়দা হবে। রে যুবক, তোমার বাড়িতে যেহেতু আপনজন বলতে কেউ নেই, আমরা উপযুক্ত দেখে, তোমার যোগ্য দেখে একটা মেয়ে ব্যবস্থা করি, তুমি বিবাহ করে আমাদের সাথে থাকতে রাজি আছনি? এই দ্বীপের মধ্যে তল্লাশি লাগানো শুরু হয়ে গেল। যুবক জানায় দিলেন মেয়েটা যেন দিনদার হয়, এটা হইল প্রথম শর্ত। দিনদার মেয়ে খুঁজতে খুঁজতে দ্বীপের এক কোনায় পাওয়া গেল একটা দিনদার মেয়ে। তার বাবা নাই, শুধু মা আছেন, অনেক সম্পদশালী। ঠিক, মেয়েটাও রাজি হয়ে গেলেন, দিনদার ছেলে পাওয়া গেছে। এলাকার মানুষের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়ে গেল। বাসর রজনীতে দুইজনে সামনাসামনি যখন বসছেন, কাজী আবু বকর অবাক চোখে তাকায় আছে মেয়েটার দিকে। ও স্বামী, আপনি অবাক হয়ে তাকিয়ে আছেন যে তোমার গলার যেই স্বর্ণের হারটা দেখা যায়, ওইটা আমার কেন জানি চেনা চেনা লাগে, এটা তুমি কই পাইছো? মেয়ে এবার চোখে পানি আইসা গেছে, তার বাবার কথা স্মরণ হয়ে গেছে। স্বামী, হে, আমার আব্বা বহুদিন আগে হজ করতে মক্কায় গিয়েছিলেন, ওইখানে এটা তিনি আমার জন্য খরিদ করছিলেন। জানেননি এই হার সহ আমার আব্বা ব্যাগটাই হারায় ফেলছিলেন। মক্কা নগরীর একজন যুবক আল্লাহওয়ালা এই ব্যাগ পাইয়া 3 দিন পরে আব্বার হাতে উঠাইয়া দিছিলেন, বিনিময়ে কিছু নেন নাই। আমার আব্বা যতদিন জিন্দা ছিলেন প্রায় সময় তার আলোচনা করতেন, মাঝে মাঝে বলতেন, মারে, তোর দিনদারির চাল চলন দেখে আমি ভাবতে থাকি, এই দ্বীপে তোমার যোগ্য কোনো ছেলে তো আমি দেখি না। মক্কা যদি আমার বাড়ির কাছে হইতো, ওই আল্লাহওয়ালা যুবককে তালাশ করে আইনা তার হাতে আমি তোমার উঠাইয়া দিতাম। কাজী আবু বকর টপ টপ করে চোখ থেকে পানি ছাড়তেছেন আর কান্দেন। স্বামী, আপনি কেন কান্দেন? ও বিবি, আমি কান্দি এই কারণে, আল্লাহ সবরের বদলা দিবেন, কিন্তু এইভাবে দিবেন আমি ভাবি নাই। এই ব্যাগ পানেওয়ালা আর কেউ নয়, আমি কাজী আবু বকর, আমি পাইয়া দিছিলাম। তকদিরে যদি থাকে হালাল মালে আপনি ধনী হওয়ার, আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন। আপনি খামাকা লাফালাফি করে অতি উৎসাহী হয়ে পরকাল বরবাদ করে অন্যের মালের প্রতি লোভ করে ভুল পথে বান্দার হক নষ্ট করবেন না। মনে থাকবো তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। প্রতি বছর এখানে এরকম এক সুন্দর পরিবেশ, এক মাহফিল হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু দেখতাম। বল হই নারে তাকবীর। আপনাদের সুনামধন্য ইমাম সাহেব ছিলেন, প্রতি বছর উনি আপনাদেরকে নিয়ে এলাকাবাসী নিয়ে মাহফিলটা আঞ্জাম দিতেন, করতেন। আমি যুবকদেরকে পরামর্শ দিয়েছি, হুজুর নাই, তোমরা এলাকার কিছু মানুষ নিয়ে একটা
কমিটি করো, লিস্ট করো, দায়বদ্ধতা আসবে প্রতি বছর এই মাহফিলটা যেন সুন্দরভাবে চলে। আগে তো হুজুর জিম্মাদারি পালন করতেন, হুজুর যেহেতু নাই, আমরা চাই না এটা চালু থাকুক। এরকম বড় বড় বরেণ্য উলামায়ে কেরাম প্রতি বছর এই শোলাকিয়া এলাকাবাসী আনবেন, উলামায়ে কেরাম এসে এই এলাকার মাটি পেরে যাবেন, আমরা চাই না। আগামী বছর মাহফিলটা হওয়ার জন্য অবশ্যই তো কিছু খরচপাতির তো একটা ব্যাপার থাকে। আমরা যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই মাঠ থেকে কিছু লোক তৈরি হওয়া চাই, যে ইনশাল্লাহ আমরা এটা আগামী বছর মাহফিল হইলে আমরা এটা করব। এদেরকে একটা উৎসাহ তৈরি করে দিয়ে যাই, যেন আগামী বছর মাহফিলটা সহজে করতে পারে। আমি এমন একজন ব্যক্তি দেখতে চাই প্রথমে, যে আগামী বছর যদি মাহফিল হয় ইনশাল্লাহ, এই মাহফিলকে কেন্দ্র করে অনেক কিছু, অনেক খাতে খরচ হয়। এর মধ্যে 10,000 টাকা দেওয়ার মতো প্রথম একজন মানুষ কে হবেন আগামী মাহফিলের জন্য? আগামী বছর এই মাহফিল যখন হবে ইনশাল্লাহ 10,000 টাকা দিবেন, এরকম কে আছেন? একজন প্রথম ব্যক্তি দেখতাম। আপনার নামটা কি? আপনার কামাল উদ্দিন, শোলাকিয়াই বাড়ি? মাশাল্লাহ, কামাল উদ্দিন ভাই, শোলাকিয়ার কামাল উদ্দিন ভাই 10,000 টাকা দিবেন। আমরা সকলেই বলি মারহাবা। আল্লাহ উনার এই নিয়তকে কবুল করেন, বলুন আমিন। ওনার জান মালে আল্লাহ বরকত দান করেন, বলুন আমিন। আমার কামাল ভাইয়ের সাথে আরেকজন শরীক হবেন 10,000 আগামী বছর মাহফিলের জন্য। কে আছে? আগামী মাহফিলে 1 বছর পরে 10,000 টাকা দিবেন এমন আরেকজন কে আছে? আল্লাহ তুমি তৌফিক দান করো, তুমি রহম করো। কে আছে? ওনার সাথে